কারা দপ্তরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কারা দপ্তরের সচিব তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আইজি প্রিজন ইনচার্জ অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং ওএসডি অনুপম চক্রবর্তী। রাজ্য সরকারের অন্যান্য দপ্তরগুলি যেভাবে উন্নয়নের অগ্রগতি অব্যাহত রেখেছে তার সাথে তাল মিলিয়ে কারা দপ্তরে উন্নয়নের গতিধারা বজায় রেখে কাজ করে চলেছে। সচিব তাপস রায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের সামনে বিস্তারিত তুলে ধরেন। এরই মধ্যে রাজ্যের 14টা সংশোধনাগারকে সংস্কার করা, অভিযুক্ত বন্দীদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি সাধন করা, কারা দপ্তরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা। তিনি আরও বলেন, ভারতবর্ষের ন্যায় আজাদিকা অমৃত মহোৎসব আগামী 15ই আগস্ট অনুষ্ঠিত হবে। আজাদিকা এই অমৃত মহোৎসবকে কেন্দ্র করে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নির্দেশ দিয়েছিল স্পেশাল রিভিশন আজাদিকা অমৃত মহোৎসব, সেই রিভিশনে যারা সংশোধনাগারে বন্দী অভিযুক্ত তাদের মধ্যে যাদের 66% সময়কাল পেরিয়ে গেছে এবং সংশোধনাগারের ভেতরে তাদের যদি সার্বিকভাবে ভালো রিপোর্ট আসে, সেই ক্ষেত্রে ভারত সরকার সেই সব অভিযুক্তদের মুক্ত করার প্রয়াস নিয়েছে। এটা জানাতে চাই যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মতো কারা দপ্তরেও আমরা পেপারলেস ই অফিস চালু করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি এবং অলরেডি আমাদের ই অফিস প্রচেষ্টা অলরেডি চালু হয়ে গেছে এবং সেই অনুসারে এখন আমরা আস্তে আস্তে ট্রানজিট করছি একদম পেপারলেস অ্যাক্টিভিটিতে। অলমোস্ট পেপারলেস অবস্থায় আমরা এখন আস্তে আস্তে নিয়ে আসছি আমাদের অফিসগুলোকে, যাতে করে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি কম্পিউটারে, আমি আজকেও বসে কম্পিউটারে বসে সমস্ত ফাইলগুলো ডিসপোজ করেছি। ফিজিক্যাল ফাইল একটা দুটো এসছে, মানে এটা করতে হচ্ছে কারণ আইজি যিনি অরিজিনাল আইজি ছুটিতে থাকাতে ওই ই অফিসটা সেখান থেকে জেনারেট হয়, তার জন্য সেখান থেকে জেনারেট হতে পারছে না, একদিন দুদিনের সিএম নিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা ফাইল মাত্র, যে আজকে প্রেস কনফারেন্স মিনিস্টারের অ্যাপ্রুভেল জন্য আমরা পাঠিয়েছিলাম, সেটা অফলাইনে পাঠিয়েছি। আদারওয়াইজ ই অফিস ইজ ফুললি ফাংশনিং ইন জেলস ডিপার্টমেন্ট বা প্রিজনস ডিপার্টমেন্ট। খুব ভালো খবর দিতে চাই যে আমাদের ভারতবর্ষের ন্যায় আমরা আজাদি কা অমৃত মহোৎসব, যেটা 15 অগস্ট 2023-তে আমরা আবার অ্যাপ্লাই করব। আমরা অলরেডি এই আজাদি কা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে ইনস্ট্রাকশন এসেছিল যে স্পেশাল রেমিশন আন্ডার আজাদি কা অমৃত মহোৎসব, সেই রেমিশন মানে যারা কনভিক্টেড আসামি, যারা কনভিক্টেড হয়েছেন তাদের 66% যাদের অলরেডি কারাগার বা কনভিকশন পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে, তাদের মধ্যে তাদের যদি মোটামুটি ভাবে তাদের ওখানকার জেলখানার ভেতরে তাদের যদি আচার ব্যবহার সঠিক থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে। সেই প্রচেষ্টাটা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব বা 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের কথা মাথায় রেখে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই অনুসারে ভারত সরকারের সিদ্ধান্ত অনুসারে আমাদের রাজ্যেও আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি এবং দুটি পর্যায়ে আমরা 5 জন আমরা কনভিক্টেডকে আমরা প্রথম পর্যায়ে 4 জন এবং দ্বিতীয় পর্যায়ে একজনকে আমরা সেই আজাদি কা অমৃত মহোৎসবের স্পেশাল রিভিশনের আমরা আওতায় আনতে পেরেছি এবং তাদেরকে আমরা রিলিজ করেছি, যারা 66% অফ দ্য কনভিকশন পিরিয়ড অলরেডি কমপ্লিট করেছে।